হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু তৈরি করেছিলাম পেঁয়াজি। আজকে একটু বাইরে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভাবলাম ঘরে বসে কি করব, ওর থেকে আমার ভিডিও হয়ে যাবে আর পেঁয়াজিও খেতে ইচ্ছা করছিল, তো বাড়িতেই তৈরি করে নিলাম একদম ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে। তো এখানে প্রথম আমি সব রেডি করে চলে আসলাম কাটাকাটি করতেই কিন্তু বেশি টাইম লাগে। মানে জিনিসটা তৈরি করতে খেতে টাইম লাগে না, কিন্তু এই সব কিছু জোগাড় করতেই কিন্তু বেশি টাইম লাগে। তো এখানে কিন্তু আমি বলতে পারো 4টে পেঁয়াজই নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, অল্প করে নিয়েছি, বেশি নিইনি, ভালো হলে আবার করে খাওয়া যাবে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। প্রথম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে কাটবো, ধুয়ে কুচালে সব থেকে ভালো হয়। আর এদিকে আমার পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু চলে গেছিলো কারেন্ট, সেই জন্য পুরো কাটার ভিডিও শেয়ার না করতে পারলে আমি কিন্তু সেটাই শেয়ার করেছি তোমাদের সাথে। সত্যি কথা বলতে আমি পেঁয়াজি প্রথম তৈরি করছি, যখনই খাই না কেন বাইরের থেকে কিনে এনেই খাওয়া হয়। আর এই যে সেই সময়টায় পেঁয়াজ কাটতে কাটতে চলে গেছিলো কারেন্ট, বাট তাও আমি একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশি একদম কুচি কুচি করে কাটতে হবে না আর কি, একটু বড় বড় থাকলে আর কি মুখে বাদে ভালো লাগে খেতে। তো এখানে আমি কিন্তু আমার মতো করে কেটে নিচ্ছিলাম, বেশ কিছুটাই পেঁয়াজ হয়েছিল, তারপরে চলে এসেছে কারেন্ট। আর এদিকে কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, অনেকগুলো। সেগুলোর বোঁটা ছাড়িয়ে প্রথম সুন্দর মতো কিন্তু আমি ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি মানে ছোটো ছোটো যত ছোটো ছোটো করে কুচানো যায় ততটা ছোটো ছোটো করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। প্রথম আমি একটা করে কুচাচ্ছিলাম, বাট একটা করে কুচাতে গেলে অনেক টাইম লেগে যেত, সেই জন্য কিন্তু আমি একেবারে অনেকগুলো এবার কুচানো শুরু করছি। লঙ্কার পরিমাণটা কিন্তু আমি অনেকটাই বেশি দিয়েছি, আর লঙ্কার পরিমাণটা বেশি দিলেই কিন্তু বেশি ভালো লাগে। আমি কিন্তু আবার লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাহলে ভাবতে পারো কতটা ঝাল হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লঙ্কা হয়ে গেছে। আমি সেই পেঁয়াজ কুচির ভিতরে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আরও দিতে চেয়েছিলাম, বাট মা বললো আর দিস না, খেতে না পারলে তারপরে কী হবে, সেই জন্য আর কিন্তু আমি দিইনি, এইটুকুই দিয়েছি। বেশি ঝাল কিন্তু হয়নি যে খুব বেশি ঝাল হয়েছে। তারপরে কিন্তু এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলো হলো বিদেশি ধনেপাতা বলে হয়তো, যাই হোক এগুলো কিন্তু আমাদের গাছেরই, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমি সুন্দর মতো কুচিয়ে সেই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। তারপরে নিয়েছি বেশ কিছুটা রসুন ছাড়িয়ে, সেগুলো যতটা কুচি কুচি করে মানে কাটতে পেরেছি ততটাই কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটাও কিন্তু আমি সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথম ভেবেছিলাম বাটা মশলা কিংবা এরকম কিছু দেবো, কিন্তু কিছুই সত্যি ভালো লাগছিল না, সেজন্য যত সহজভাবে করা যায় আমি কিন্তু তত সহজভাবে করেছি। তারপরে সব কিছু কাটাকুটি আমার কমপ্লিট। এখানে কিন্তু আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর লবণ হলুদ এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিলাম একটা ডিম ফাটিয়ে, ব্যাস আর কিছুই না। এবার জাস্ট বেসনটা দিয়ে মাখিয়ে নিলেই হবে। মানে একদম সহজ পদ্ধতিতে করেছি, আর যত তাড়াতাড়ি করা যায় আর কি। মানে কিছু করতে ইচ্ছা করছিল না, বাট খেতে ইচ্ছা করছিল, যে বৃষ্টি পড়ছে একটু পেঁয়াজি হলে ভালো হতো। তাও আমি ঝটপট করে তাই এটা তৈরি করে নিয়েছি। এবার কিন্তু সুন্দর মতো মাখিয়ে নিলেই হবে, আর কিছু অ্যাড করতে হবে না। হ্যাঁ, এখানে একটু জল দিয়ে মাখাতে হবে আর কি, হালকা একটু জল অ্যাড করে নিয়েছি, কিন্তু সেইটার ক্লিপ আর দেখানো হয়নি। এখানে কিন্তু আমার সুন্দর করে মাখানো কমপ্লিট। মাখিয়ে কিছুটা টাইম রেখে দিলে পেঁয়াজটা কিন্তু নরম হবে, ভালো লাগবে আর কি। আমি কিন্তু কিছুটা টাইম রেখে দিয়েছিলাম। এদিকে কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। তারপরে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবে। সর্ষের তেলে এই পকোড়াটা করা কিন্তু অতটা ভালো হয় না, মানে কেমন একটা গন্ধ আসে আর কি। তো এখানে আমি সাদা তেলেই কিন্তু ভেজেছি আর কি পকোড়াগুলো। আর এদিকে আমি পকোড়া ভাজছিলাম, তখন আমার মামা একটু ক্যামেরা নাড়িয়ে নাড়িয়ে, মানে কড়াইয়ের ভিতরটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, তো মামা চাচ্ছিলো কড়াইয়ের ভিতরটা পুরোপুরি দেখানোর, সেই জন্য কিন্তু ক্যামেরাটা একটু নাড়াচ্ছিল। আমি বারণ করিনি, মামার আবদারেই কিন্তু আমি পেঁয়াজিগুলো বানাচ্ছি। মামা বলছিল যে একটু পেঁয়াজি কর, তাহলে খাবো। আমি ভাবছিলাম যে না, চিকেন পকোড়া করি, কিন্তু এই বৃষ্টির সময় আবার চিকেনকে আনতে যাবে, তো সেই জন্য কিন্তু আমি পেঁয়াজিগুলোই বানিয়েছি। আর এদিকে কিন্তু আমার সব কড়াইতে দেওয়া হয়ে গেছে, একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভিতরটাও একদম ক্রিস্পি হয়। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট আমার কাছে ছিল না, সেই জন্য কিন্তু আমি দিইনি। তাও কিন্তু অনেকটা টাইম ধরে ভাজলে কিন্তু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় না। এদিকে কিন্তু আমার সব পকোড়াগুলো ভাজা, মানে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। অনেকটা টাইম ধরে লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি, আর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে গেছিলো।
যাই হোক, আমি আর সেরকমভাবে খাওয়ার আর ভিডিও করিনি, নামানোর সঙ্গে সঙ্গে যেটুকু খেয়েছি তো সেইটুকুই ভিডিও করেছি। ওই একইভাবে কিন্তু সব কটা পেঁয়াজই কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে হলো আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিলো, তো যখন বৃষ্টিটা একটু কমে এসেছিলো তখন কিন্তু আমার দাদাকে আমি ঘুগনি আনতে পাঠিয়ে দিয়েছিলাম যে ঘুগনি নিয়ে আর ঘুগনি খাবো। আর এদিকে আমি বলছিলাম যে একটু ঘুগনি নিয়ে এসে কত কথা শোনাচ্ছে যে বৃষ্টি কাদার ভিতরে গেলাম হ্যানা দেনা, তো আমি সেটাই বলছিলাম। এদিকে কিন্তু আমার পকোড়া পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু খাওয়াও হচ্ছে। পেঁয়াজিগুলো সত্যি যা দারুণ হয়েছিল না, অবশ্যই তোমরা ট্রাই করো। একদম অল্প কিছু দিয়ে তৈরি করেছি, তেমন কিছুই না, তেমন কোনো খাটনিও না যে বাটাবটির কোনো ঝামেলা নেই, শুধু কাটাকুটি করলেই কিন্তু হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।